আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর একটি লিপন আর্ট। তো এখানটায় আমি কিন্তু কোনো রকমভাবে ক্লে ইউজ করিনি, এটা আমি পুরোপুরি রঙের সাহায্যে করেছি এবং কিছু মিরর অ্যাড করেছি। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো আর বলো কেমন হয়েছে। তো ফার্স্টে আমি এখানটায় কৃষ্ণ ঠাকুরের যে ফেস কালারটা, রাধা ঠাকুরের ফেস কালারটা করেছিলাম, ওখানটায় ভিডিওটা করা হয়নি, হয়তো করেছিলাম আমি, বাট ফোন থেকে কীভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। তো এখন আমি চারপাশে যে ব্যাকগ্রাউন্ডে যে লিপন আর্টের জন্য যেগুলো দিয়েছিল, তো সেগুলো আমি ফিল করে নিচ্ছি কালারের সাথে। তো এখানটায় আমি একটা পিঙ্ক কালারের সাথে আমি হোয়াইট কালার হালকা মিক্স করে এখানটায় কালারগুলো করছি, মানে পদ্ম ফুল যেরকম আছে ওইটাতে। তো এখন আমি পুরোটা ভালোভাবে কালার করে নেব। তো পদ্ম ফুলগুলো আমার কালার করা তো হয়েই গেছে। এরপর আমি রাধা কৃষ্ণ ফেসের যে ব্যাকগ্রাউন্ডে যে কালার করতে হবে সেটা আমি কালার করছি ইয়েলো কালার দিয়ে। তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, আমি আমার মন পছন্দের কালার আমি এখানটায় ইউজ করেছি। সো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ইয়েলো কালারটা এখানে আমি অন্য কোনো কালারের সাথে মিক্স করিনি, বা এখানটায় আমি যে লিপন আর্টটা করছি এখানে আমি কোনো রকমের জেসও ইউজ করিনি, শুধুমাত্র কালারই ডিরেক্ট ইউজ করেছি। তো তোমরা ফার্স্টে জেসও ইউজ করতে পারো বা বেস কালার হিসেবে হোয়াইট কালার ইউজ করতে পারো। তো এখানে আমার ইয়েলো কালার তো করা হয়ে গেছে। এখন আমি কৃষ্ণ ঠাকুরের যে চুলের অংশটা আছে ওটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে ভালোভাবে ফিল করে নেব। তো আমার কৃষ্ণ ঠাকুরের চুলের অংশটা তো কালার করা হয়েই গেছে। তো এরপর আমি রাধা মায়ের যে চুলের অংশটা আছে ওটাকে কালার করে নেব। তো এখানটা আমি কোনো রকম ব্রাউন কালার ইউজ করিনি, ডিরেক্টলি ব্ল্যাক কালার ইউজ করেছি। তোমরা চাইলে ফার্স্টে ব্রাউন কালার ইউজ করে তারপরে এখানটায় তোমরা ব্ল্যাক কালার ইউজ করতে পারো। তো এই ভিডিওটা তোমরা এরকম দেখতে পাচ্ছ কারণ এটা আমি শর্টসের জন্য করেছিলাম, বাট তোমরা অনেকেই আমাকে চেয়েছিলে যে এর ফুল ভিডিওটা দিতে, মানে একটু বড় করে ভিডিওটা দিতে। তো আমি তোমাদের জন্য যেটা আমি ভিডিও করেছিলাম ওইটাই তোমাদের জন্য আমি লং ভিডিও আকারে দিলাম, কারণ আমার কাছে তো দুটো ফোন নেই যে আমি পুরো ভিডিওটা করতে পারবো। সো আমি তোমাদের জন্য যতটা পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, মানে শর্টসের আকারে দেখতে একটু প্রবলেম হবে বুঝতেই পারছি। তো এখানে তো এখন আমি রাধা মায়ের ওপরে যে শাড়ির অংশটা আছে সেখানে আমি একটা অরেঞ্জ কালার করেছি এবং এর যে চারিদিকে একটা গোল অংশ টাইপের আছে সেখানটায় আমি একটা ব্লু কালার দিয়ে পুরোটা বর্ডার দিয়ে দেব। তো তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, আমি যে কালার ইউজ করছি সেটা ইউজ করতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো এখানটায় আমি যে ব্লু কালার দিচ্ছি, তো তোমরা যদি কেউ ক্লে ইউজ করো তো এখানটায় ক্লে ইউজ করবে, খুবই ভালো লাগবে। মানে ব্লু কালারের জায়গাটা ক্লে দিয়ে তার উপরে করে ব্লু কালার দিতে পারো তোমরা, বা পুরোটা মানে রাধা কৃষ্ণের যে ছবিটা আছে সেখানটায়ও তোমরা পুরোটাই চোখের জায়গা মুখের জায়গা পুরোটাই ক্লে ইউজ করতে পারো। তো আমার কালার করা হয়ে গেছে, মানে ব্লু কালারটা করা হয়ে গেছে। তো এরপর আমি স্টোন এখন কিন্তু তোমরা কেউ অ্যাড করবে না, স্টোনটা পুরো লাস্টে অ্যাড করবে। এখন আমি কৃষ্ণ ঠাকুরের যে মাথার অংশটা আছে সেখানটায় আমি ইয়েলো কালার ইউজ করেছি। আমি ইয়েলোর সাথে এখানে সাদা কালার ইউজ করেছিলাম, বাট ভিডিওতে তোমরা বুঝতে পারছো না। তো তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, হয় ইয়েলো বা ইয়েলোর সাথে সাদা মিক্সড করতেও পারো। তো এরপরে আমি কৃষ্ণ ঠাকুরের যে মাথায় যে একটা বর্ডার ছিল ওখানটা আমি পিঙ্ক কালার ইউজ করেছি, শুধুমাত্র পিঙ্ক ইউজ করেছি, কোনো রকম সাদা কালার মিক্সড করিনি। এরপর আমি কৃষ্ণ ঠাকুরের কানের কাছে যে একটা ময়ূরের পালক ছিল ওই জায়গাটিতে আমি দুটো কালারের সবুজ ইউজ করেছি, একটা হচ্ছে ডার্ক গ্রিন কালার আর একটা হচ্ছে লাইট গ্রিন কালার, এবং তাদের মাঝখানে আমি একটা ব্লু কালার দিয়ে বর্ডার করেছি। এবার আমি কৃষ্ণ ঠাকুরের গলার কাছে যে হারটা আছে ওটা পিঙ্ক কালার করেছি এবং রাধা মায়েরটাও সেই একই সেম করেছি। রাধা মায়ের হাতের কাছে একটা ময়ূরের পালক ছিল ওটা থেকেও আমি কালার করে নিয়েছি ব্লু এবং গ্রিনের সংমিশ্রণে।
এরপর আমি ব্যাকগ্রাউন্ড যে আছে মানে পদ্ম ফুলগুলো আঁকার পাশে যে জায়গাটা একটু ফাঁকা লাগছিলো, তো ওই জায়গাটায় আমি গ্রিন কালার দিয়ে পুরোটা ফিল করে নেবো। এখানটা আমি লাইট গ্রিন কালার ইউজ করেছি। তো এই পুরো ছবিটা আমি করতে পুরোটাই আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, কোনো রকম ফস্টার কালার আমি ইউজ করিনি বা অন্য কোনো কালার। তো তোমরা ওয়াটার কালারেও করতে পারো, বাট ওয়াটার কালার কী হয়, এতটা উজ্জ্বল হয় না বা ওটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট অ্যাক্রিলিক কালার কোনো মতেই ওঠে না, মানে জল লাগলেও উঠবে না। তো আমার কালার করা প্রায় কমপ্লিট। তো কালারটা শুকিয়ে যাওয়ার অনেকক্ষণ পর আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, তোমরা 2-1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো এরপর আমি কিছু স্টোন অ্যাড করেছি। তো এই স্টোনগুলো তোমরা মানে অ্যাভেলেবল আছে পুরো, মানে খুবই কম দামে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন। তো আমি একটা মিশো থেকে কিনেছি, মাত্র 80 টাকা নিয়েছে, বাট 1800 পিস স্টোন আছে। সো আমি স্টোনগুলো ভালোভাবে পদ্ম ফুলের ওপরে আমার স্টাইলে আমি এটা ভালোভাবে গামের সাহায্যে লাগিয়ে নিলাম। তো এখানটায় আমি একদম নর্মাল গাম ইউজ করেছি। তোমরা এখানটায় ওই যে ফেব্রিকের যে একটা গাম হয়, মানে জামা কাপড়ে যে কোনো স্টোন অ্যাড করার জন্য, তোমরা ওটা ইউজ করতে পারো। বাট আমি এখানটা একদমই একটা লোকাল যে গামগুলো হয় তো ওগুলো ইউজ করেছি। স্টোনগুলো অ্যাড করার পর রাধা কৃষ্ণের এই যে প্রতিকৃতিটি দেখতে আরও সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, আর ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে একটু ইগনোর করো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ভিডিওটা প্রায় শেষের পথে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, কমেন্টে বলো যে কেমন হয়েছে, তোমাদের আরও কী কী এখানে অ্যাড করার মতো করা যেতে পারে, তোমাদের মতামত আমাকে জানিও। তো এখন আমি রাধাকৃষ্ণের যেটুকু অংশ একটু কালার করা বাকি ছিল সেটা আমি কালার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করতে পারো, আর শর্টসে তোমরা এর যে ছোট্ট একটা ভিডিও আমি দিয়েছি তোমরা দেখে আসতে পারো।